পরীদের স্কুলে যাওয়ার গল্প। পর্ব 2। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তখন গোলাপি পরী পঙ্খিরাজ ঘোড়া নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুটা সময় পর গোলাপি পরী তার স্কুলে গিয়ে পৌঁছলো। তখন তাদের ম্যাম তাদের উদ্দেশ্যে বলল, আমার প্রিয় ছোট ছোট পরীরা, তোমাদের সবাইকে আমাদের এই পরীর স্কুলে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের পরিবারের সবাই কেমন আছে? শোনো, আমি তোমাদের ক্লাস টিচার, আর আমি তোমাদের ক্লাস নিব এখন থেকে। তাহলে চলো, তোমাদেরকে যেগুলো শেখাবো তার রুটিনটা আগেই তোমাদেরকে বলে দেই। সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো। তাহলে আমি তোমাদেরকে প্রথমেই শেখাবো কিভাবে কারো সাহায্য ছাড়াই উঠতে হয়। 2 নম্বরে শেখাবো কিভাবে ম্যাজিক এর মাধ্যমে সৎ মানুষদেরকে সাহায্য করতে হয়। আর তারপর 3 নম্বরে শেখাবো কিভাবে দুষ্টু মানুষদেরকে শায়েস্তা করতে হয়। আর 4 মানে সবশেষে শেখাবো কিভাবে একজন ভালো পরী হওয়া যায়। আমি আশা করি তোমরা সবাই আমার ক্লাসে মনোযোগ দিয়ে সব কিছু খুব ভালোভাবে জেনে বুঝে শিখে নেবে। তাহলে এরপর আমরা ক্লাস শুরু করব। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে ক্লাস করবে। পরীদের স্কুলেও তো আমাদের মতো করে আদব কায়দা আর সব কিছু ভালোভাবে শেখানো হয়, আমার তো এটাই মনে হচ্ছে। আর তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরীদের স্কুলের ক্লাস কি করে চলবে সেটা আমরা পরের পর্বে জানবো।